নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি পায়েল, আমার চ্যানেল পায়েলের ভ্রমণ কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে শুরু হলো আমার অফবিট নর্থ বেঙ্গলের সিজন 2, যার আজ প্রথম পর্ব। এই পর্বে আমরা যাব উত্তরবঙ্গের কাফেরগাঁও, লোলেগাঁও, লাভা, সামাবিয়ং সহ আরও কিছু দ্রষ্টব্য স্থান। ভাইফোঁটার পরের দিন শিয়ালদা স্টেশন থেকে 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে চলেছি নিউমাল জংশনের উদ্দেশ্যে। কুলির ঠেলাগাড়িতে সবার লাগেজ তুলে দিয়ে পায়ে পায়ে এসে পৌঁছে গেলাম আমাদের কোচে। এবার যেহেতু আমরা যাচ্ছি ডুয়ার্সের দিকে, তাই এই পথে কাঞ্চনকন্যা একমাত্র ট্রেন যা প্রতিদিন ছাড়ে। এছাড়া হাওড়া থেকে আছে হাওড়া-পুরী কামাখ্যা এক্সপ্রেস, যেটা চলে শুধুমাত্র শনিবার। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছাড়লো একদম রাইট টাইমে 8:30টায়। শিয়ালদা ছাড়ার খানিক পরেই এসে গেল দক্ষিণেশ্বর। ট্রেনের জানলা দিয়ে দেখা গেল স্কাইওয়াক আর দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া। মা ভবতারিণীকে প্রণাম করে এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। কাঞ্চনকন্যা যেহেতু রাতের ট্রেন, তাই বাড়ি থেকে নিয়ে আসা খাবার দিয়ে ডিনার সেরে নিজের বাড়িতে উঠে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে চাটা খেয়ে যখন ট্রেনের দরজায় এসে দাঁড়ালাম, তখন ট্রেন শিলিগুড়ি ঢুকছে। এখন ঘড়িতে বাজছে 8:45। ট্রেন প্রায় 25 মিনিট লেট। শিলিগুড়ি স্টেশন থেকেই কেনা হলো আমাদের ব্রেকফাস্ট, রুটি আর সয়াবিন আলুর তরকারি। ট্রেন ছাড়তেই সকলে মিলে ব্রেকফাস্ট সেরে নিলাম। আমাদের ট্রেন শিলিগুড়ি ছাড়তেই দেখলাম চারপাশের দৃশ্য কেমন বদলাতে শুরু করলো। দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর জঙ্গলের বুক চিরে এগিয়ে চলল আমাদের ট্রেন। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের এই পথে প্রায়শই দেখা মেলে হাতির। তবে আমাদের ভাগ্যটা তো ভালো নয়, তাই হাতির দেখা পাইনি। তবে একদিকে ভালো, কারণ এই পথে প্রায়শই ট্রেনের ধাক্কায় বহু হাতির প্রাণ চলে যায়, অথবা হাতির পালের জন্য ট্রেন দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, লেটও হয় অনেক। তবে হাতির দেখা না পেলেও যাত্রাপথের দৃশ্য কিন্তু মন ভরিয়ে তুলেছিল। বেশ কয়েকটা নদীও পার হলাম এই পথে। এখন সকাল 10টা বাজে। আমরা এসে পৌঁছে গেছি নিউমাল জাংশনে। ট্রেন প্রায় 40 মিনিট লেট ছিল। আমাদের গাড়িও অপেক্ষাতেই দাঁড়িয়েছিল। আমাদের সব লাগেজ গাড়িতে তুলে দিয়ে রওনা হলাম এবার আমাদের গন্তব্য কাফেরগাঁওয়ের পথে। নিউমাল জাংশন থেকে কাফেরগাঁও যাওয়ার এই পথে অনেকগুলো লুপ ব্রিজ আমরা পার হলাম। এই লুপ ব্রিজগুলো আদতে পার্বত্য পথের ফ্লাইওভার। আমাদের গাড়ি মাঝপথে একটা ভিউ পয়েন্টে এসে থামলো। আকাশে তখন মেঘ জমতে শুরু করেছে। ড্রাইভার বলল আকাশ পরিষ্কার থাকলে নাকি দূর থেকে তিস্তা নদী দেখা যায় এখান থেকে। কিন্তু আকাশে মেঘের জন্য কোনো ভিউ দেখতে না পাওয়ায় আর প্রবল খিদে পাওয়ার জন্য আবার চলতে শুরু করলাম। আর মিনিট 20 পরেই এসে পৌঁছে গেলাম লোলেগাঁওতে। লোলেগাঁও বুদ্ধ পার্কের সামনে গাড়ি দাঁড় করিয়ে উল্টো দিকের একটা স্টল থেকে খেলাম অসাধারণ চিকেন মোমো। আমাদের থেকে মোমোর ভাগ পেতে দেখি ইনিও এসে হাজির। মোমো খাওয়া শেষ করে লোলেগাঁও বুদ্ধ পার্ক থেকে বাঁদিকের পথ ধরে জঙ্গলের মাঝ দিয়ে চলতে চলতে আমাদের গাড়ি এসে পৌঁছে গেল কাফেরগাঁও হোমস্টেতে। হোমস্টেতে চেক ইন করে ফ্রেশ হয়ে আসতেই এখানকার কর্মীরা আমাদের অভ্যর্থনা করলো উত্তরীয় দিয়ে, স্থানীয় ভাষায় যার নাম খাদা। অভ্যর্থনার পর এখানকার কর্মচারী মেয়েটি জানালো আমাদের জন্য লাঞ্চ তৈরি হয়ে গেছে। আমরাও সেই শুনে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে হোমস্টেটাই চারপাশটা ভালো করে ঘুরে দেখতে লাগলাম।
আজকে আর কোথাও যাব না, আজকে শুধুই বিশ্রাম। এই কাফেরগাঁও হোমস্টেটার চারপাশের দৃশ্য এত অসাধারণ যে এখানে বসে থাকতে থাকতেই সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। কি বলেন, ঠিক না? আপনারাও যদি আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এখানকার লোকেদের থেকেই জানতে পারলাম এই দিকটা থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তবে হোমস্টের মধ্যে আমার সবথেকে পছন্দ হয়েছে এই বাঁশের পুলটা। লাঞ্চের পর বিশ্রাম নিতে নিতে আর চারপাশের দৃশ্য উপভোগ করতে করতেই হয়ে গেল রাত। আজকের দিন ফুরিয়ে গেল এবং সেই সঙ্গেই আমার উত্তরবঙ্গ সফরের প্রথম পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হবে পরের পর্বের ভিডিওয়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।